গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের পালাবদলের পর প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগকে জেলা ঘোষণা করলেন। আরামবাগ জেলা হতে কোন কোন এলাকা আরামবাগ জেলার অন্তর্ভুক্ত হবে এই নিয়ে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোঘাট 2 নম্বর ব্লক, আরামবাগ খানাকুল 1 নম্বর খানাকুল, 2 নম্বর ব্লক পুরসুরা ও তারকেশ্বরকে নিয়ে আরামবাগ জেলা গঠিত হতে পারে। আরামবাগ জেলায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে 2টি মহকুমা গঠিত হতে পারে, আরামবাগ মহকুমা ও পুরসুরা মহকুমা। আরামবাগ মহকুমায় থাকতে পারে গোঘাট 1 নম্বর ও 2 নম্বর ব্লক, কামারপুকুর পৌরসভা। আরামবাগ ব্লক ও পুরসুরা মহকুমায় থাকতে পারে খানাকুল 1 নম্বর, 2 নম্বর ব্লক। শ্মশান সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আরামবাগ এসডিও, পুরসুরার বিধায়ক, বিডিও পুরসুরা ও বিএলআরও পুরসুরা। পরিদর্শনের শেষে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সাংবাদিকদের কি বলছেন শুনবো। দেখার ক্ষেত্রে পুরসুরা সাব ডিভিশন হওয়ার জন্য প্রপোজাল আছে। তো সেক্ষেত্রে এসডিও অফিস, এসডিপি অফিস, কোর্ট, যা একটা সাব ডিভিশন অফিস করতে গেলে যে সাব ডিভিশন করতে গেলে যা যা স্ট্রাকচার লাগে তার জন্য গভর্নমেন্ট ল্যান্ড দেখার কাজ চলছে। আমাদের আরামবাগ এসডিও সাহেব, এখানে পুরসুরা বিডিও সাহেব, এডিএ, বিএলআরও সকল একসাথে জয়েন্ট ভিজিট পুরসুরাতে এই মুহূর্তে হচ্ছে। তো এই জয়েন্ট ভিজিটের মাধ্যমে আমরা জায়গার লোকেশন ঠিক করছি। পুরসুরা যদি সাব ডিভিশন হয় তাহলে কোন কোন এলাকাগুলো নিয়ে করা হচ্ছে? এখনও অ্যাপ্রক্স ম্যাপ এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, তবে এখন সবই প্রপোজাল আকারে আছে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের বিভিন্ন জেলাতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতার সেমিনার অনুষ্ঠিত হলো। রাজ্যের পথ নিরাপত্তার সপ্তাহ চলছে। গত 3রা আগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সপ্তাহের সূচনা করা হয়। আজ ব্যান্ডেল ডন বস্কো স্কুলের ছাত্রদের ট্রাফিক সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা ছাত্রদের সচেতন করেন। আমাদের বেসিক কিছু রুল আছে ট্রাফিকে, রাস্তায় চলার, বাইক নিয়ে যাচ্ছি, 4 চাকা নিয়ে যাচ্ছি, বেসিক রুল কি বলো তো, কে বলবে? হোয়াট ইজ দ্য বেসিক রুলস? পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বারুইপুর কাছারিবাজার ট্রাফিক গার্ডের উদ্যোগে বারুইপুর পদ্মপুকুর মধ্যমুনি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের হয়। এই র্যালিটি শুরু হয় বারুইপুর পদ্মপুকুর থেকে, তা চলে বারুইপুর উড়ালপুর পর্যন্ত। বেশ কিছু ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। বারুইপুর কাছারিবাজার ট্রাফিক গার্ডের আধিকারিক, মহিলা কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রাফিক গার্ডের আধিকারিক শুভঙ্কর বাকি বলেন, অনুষ্ঠান করলেন এখন আমরা বারুইপুর এসটিজি কাছারিবাজার এসটিজির উদ্যোগে একটা পথ নিরাপত্তা সূচক যে উইক চলছে তারই একটা পর্যালোচনা মানে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে? এটা 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলছে আমাদের যে সেফটি উইকটা, রোড সেফটি উইক, তার ইয়ে চলছে। তাহলে কি করলেন আজকে? আজকে আমরা একটা বারুইপুর যে পদ্মপুকুর স্কুল আছে ওখানকার কিছু স্টুডেন্ট নিয়ে আমরা পদ্মপুকুর থেকে আসনা ধাবার যে রোডটা আছে সেই রোডে আমরা র্যালি করি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের পক্ষ থেকে 3রা আগস্ট থেকে আগামী 9 আগস্ট পর্যন্ত চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে নৈহাটি রাজেন্দ্রপুর মোড়ে এই কর্মসূচি পালন করল শিবদাসপুর থানার পুলিশ। গাড়ির চালকদের ট্রাফিক নিরাপত্তার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি চালকদের গোলাপ ফুল ও চকলেট দেওয়া হয়। ট্রাফিক আইন মেনে চলার জন্য। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। তোমরা সবাইকে কি বলবেন যারা গাড়ির চালক? সবাইকে বলবো সিট বেল্ট, হেলমেট পরে গাড়ি চালাতে। খুব ভালো। এই গোলাপ ফুল দিল, হেলমেট পরে যে গোলাপ ফুল দিল, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে এখন, এবং খুব ভালো কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন,
মাইক্রোসার্জারি, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার বিধানসভার কেন্দ্রের সেবা কেন্দ্র আনুষ্ঠানিক দ্বারঘটন হয়ে গেল চুঁচুড়া সায়রা মোড়ে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চুঁচুড়ার বিধানসভায় সেবা কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন হলো গতকাল সন্ধ্যায়। এখানে মূলত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সাধারণ মানুষের কথা, অভাব, অভিযোগ শুনবেন। ফিতে কেটে সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। বিশিষ্টদের বিধায়ক সুবীর নাগ সম্বর্ধনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাংবাদিকদের বৈঠকে এক সাক্ষাৎকারে বলেন, আবার তদন্ত কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। জানি না কোথায় আছেন, ওনারা তো অনেক জায়গায় থাকেন। আগে আরেকজন কোথায় একটা ওয়েস্ট ইন্ডিজ না কোন জায়গায় একটা আইল্যান্ডে মানুষ নাকি, আমি নামটাও ঠিক বলতে পারছি না, ভানুকালে সেখানে চলে গিয়েছিলেন। এখানেও গেছেন, দেখুন কেমেন আইল্যান্ড ফাইল্যান্ড, ভার্জিন আইল্যান্ড, অনেক আইল্যান্ড আছে যাওয়া যায়। ওখান থেকে গেছেন, এখন ভ্রমণ করতে গেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এখনো পর্যন্ত ঢোকেনি অনেকের কাছে। আমি এটা মানছি যে অনেকের কাছে ঢোকেনি, একটু অন্নপূর্ণা যোজনা আর এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে একটা পার্থক্য আছে। লক্ষ্মীর ভাণ্ডারে যে অ্যাপ্লাই করতো সেই পাওয়ার কথা। তারপর এই সেবা কেন্দ্র প্রসঙ্গে বিধায়ক সুবীর নাগ বলেন, বিধানসভার সেবা কেন্দ্র এই সায়রার মোড়ে উদ্বোধন হলো। আজকে মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এসেছিলেন, তিনি এই কার্যালয়ের উদ্বোধন করলেন। স্বামীজি এসেছিলেন, মধুসূদনানন্দ গিরি মহারাজ এবং আমাদের পূর্বের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমলেন্দু চট্টোপাধ্যায় ছিলেন আর এক সাধারণ সম্পাদক সংগঠন ছত্তিশগড় মাননীয় বিধানকর মহাশয়, আমাদের অম্বিকানন্দ মহারাজ। আমার পাশে এখন উপস্থিত আছেন আমাদের পান্ডুয়ার এমএলএ ভাই তুষার, উপস্থিত আছে ভাই দেবু। সকলকে নিয়ে আজকে আমাদের এই উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। পার্টির সর্বস্তরের সকল জেলা জুড়েই সমস্ত কার্যকর্তারা এসেছিলেন। সবার আশীর্বাদে ভালোবাসায় আমরা আজকে আমাদের এই কার্যালয়ের উদ্বোধন করব। অন্যদিকে দিনটা ছিল অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এই মঞ্চে বিধায়ক তুষার মজুমদার ও আইনজীবী মলয় মজুমদার গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানান। তোমাকে জানাই তোমাকে জানাই সারাটা পৃথিবী জুড়ে তোমার গানে সুরে
থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ফুলপুকুর রোডে গ্রহরাজ বাবার বার্ষিক অনুষ্ঠানে ব্রতচারী পরিবেশিত হলো। চুচুড়া ফুলপুকুর রোডে গ্রহরাজ বাবার বার্ষিক পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজো হোম যজ্ঞের পাশাপাশি রোজই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী অলোক পাঠক। গতকাল মঞ্চে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ব্রতচারী। সাংবাদিক উপেন কল্যার বিশেষ প্রচেষ্টায় এখনো বিভিন্ন অঞ্চলে এই ব্রতচারী অনুষ্ঠিত হয়ে আসছে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।